রাসলীলার কথা আমার মনে হয় বহুবার আপনারা শুনেছেন। আমিও রাসলীলার কথা বলবো, তবে আমি যদি কিছু নতুনত্ব না জানাতে পারি তাহলে আমার আশাটা মনে হচ্ছে বিফল হয়ে যাবে। তাই আমি রাসলীলা করব। রাসলীলার অন্তে আজকে আমরা অন্তর্ধ্যান রাসের কথা শুনবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। আমরা তো নৃত্য রাসের কথাই শুনি, তারপরের অধ্যায়গুলো আমরা যাই না। কোথায় হয়েছিল গোপী গীত, গোপীদের প্রার্থনা গোবিন্দের উপর কাছে, অন্তর্ধ্যান রাসে হরি বল। রাসলীলা যদি মনে করি শুধু দু হাত তুলে নাচলে, ধেই ধেই করে নাচলেই রাসলীলা, না, তাহলে এখন আমার রাস জানা হয়নি। রাসকে সর্বশ্রেষ্ঠ লীলা বলে কেন? ধেই ধেই করে নাচের জন্য? হরি বল। দুটি হাত তুলে নাচলেও যেমন আনন্দ হয়, তেমনি চোখের জলে বুক ভাসালেও আনন্দ হয়। নিত্য রাস তো হবে, কিন্তু রাসের অন্তিমে যে রাস মানুষের হৃদয়কে নাচিয়ে দেয়, আর মানুষের ইচ্ছা না থাকলেও মানুষের চোখ থেকে জল গড় গড় করে ঝরে পড়ে, সেটাই হচ্ছে অন্তর্ধ্যান রাস। আমি চেষ্টা করব ভাগবতের সর্বশ্রেষ্ঠ অধ্যায় হরি বল অন্তর্ধ্যান রাস, যেখানে আছে পৃথিবীর শ্রেষ্ঠ গান, যার নাম হচ্ছে গোপী গীত, যার থেকে শ্রেষ্ঠ আর কোনো গীত নাই, যেটি শ্রেষ্ঠ প্রার্থনা, সেটা আমরা ওইখানে আস্বাদন করব। একদম ওইখানে গিয়ে সেবা দিয়ে রাধা গোবিন্দকে রাখবো অন্তর্ধ্যান রাসে। আস্তে মায়েরা যারা গল্প করছেন, জানি তাই কীর্তন আসরে এসে আন কথা বলবেন না। এটা পুণ্যতীর্থে এসে এ গন্ডগোল ঝগড়া করে পাপ করাচ্ছেন কেন? হ্যাঁ, জানি তাই নিজে কথা বলবেন না, কাউকে কথা বলতে দেবেন না, দুটোই দায়িত্ব। জয়নি তাই যার অসুবিধা হবে খুব, সে বাড়ি গিয়ে বিশ্রাম করবে। এমনিতেই ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়েছে, ঘুম ভালো হবে। আর এখানে যারা থাকবেন সেবা দেবার জন্য একটু এই জায়গাটার মান বজায় রাখতে হবে। মন্দিরে বসে আছেন আপনারা, এর জায়গার মান আছে। জয়নি তাই ভগবান শ্রীকৃষ্ণ করবেন রাসলীলা হরি বল। একটু বুঝে নি রাস মানেটা কি। রসবৈষ রাস, রসবৈষ রসজ্জে মায়ং লব্ধানন্দী ভবতি হরি বল। বলছে যার আধার যেমন তার রসপুষ্টি তেমন। আমার গ্লাস যতটা আমি জল রাখতে পারবো ততটা, তার বেশি জল দিলে রাখার ক্ষমতা আমার নাই। হরি বল। রসের ধ্যান যার হয়েছে, যার রসবোধ আছে, রসিক যে, তারই হবে রাসের আস্বাদন, নচেত নয়। শুধু কি নারী পুরুষের কামকামিনীর মিলন রাস? তাহলে এই ভরা সভাতে এই মন্দিরে কীর্তন হতো না সেই রাস। রসের কথা নয়, রস যখন আকার পায় তখন রস রাস হয়। কি বুঝলেন? র আর দন্ত কি হয়? রস। আর মাঝে আকার পায় তখন রয়াকার দন্ত, মানে আকারবিহীন রস নয়, আকার যুক্ত রাস। তরল নয়, কঠিন রস, সেই রস রাস। যেমন আপনাদের এখানে আখশাল হয় কি? হয়। আপনি আখশালে গেলেন, বললেন দাদা এক বাটি রস দিন, দিল। আপনি এক বাটি রস নিয়ে নটাগালে আসছেন, আস্তে আস্তে হোঁচট খেয়ে আপনার রস পড়ে গেল, তাই না? রস যদি পাতলা হয় একটু ধাক্কাতেই পড়ে যায়, জয় রাধে। কিন্তু রসের যখন ধ্যান হয়, মানে পরের বার যখন গেলেন, বলে না আর রস দিয়ে কাজ হবে না, হবে কি? ও তো অল্পতেই পড়ে যায়, একটু নড়েছে না রস পড়েছে, না হবে না। এর পরের বারে আর আখের রস নয়, আনতে গেলেন আখের গুড়, জয় রাধে। টানতে পারছে না, পাওয়ারে টানতে পারছে না, এই জেনারেটরে হবে না, আরো পাওয়ার বাড়াতে হবে। জানি তাই এর পরের বার আনতে গেলাম আখের গুড়, এক বাটি গুড় দিল। আবার গুড়টা নিয়ে আসছি 9 টাকা শাল থেকে, আবার হোঁচট খেলাম। যত তাড়াতাড়ি রস পড়লো তত তাড়াতাড়ি কি গুড় পড়বে? রসের কথা বুঝতে গেলে রসিক হতে হবে। বুঝুন আমি কি ঘরের কথা বলছি।
যত তাড়াতাড়ি রস পড়বে তত তাড়াতাড়ি কি গুড় পড়বে? পড়বে না। কেন? হরি বল, একটু আকার পেয়েছে, তাই না? একদম তরল ছিল, পাতলা ছিল, একটু শক্ত হয়েছে। হরি বল। গুড় সহজে পড়বে না। এর পরের বারে আরেকটা জিনিস পাওয়া যায়, যাকে বলে চাকতি। ওলা চাকতি, চাকতি চাকতি আর তরল নয় বাবা, ওটা শক্ত। যায়নি তাই পাত্রে একবারে বসে থাকে। এর পরের বার যখন চাকতি আনছেন না, যতই হোঁচট খান, পাত্র যদি উল্টেও যায় ও পড়বে না। কেন? ছিল তরল, লিকুইড ফর্মে ছিল, ফর্মটা চেঞ্জ হয়ে গেল, সলিড ফর্মে এলো, কঠিন হয়ে গেল। কি বোঝা গেল? মানে তরল ছিল, কঠিন হয়ে গেল, শক্ত হয়ে গেল। জলের নিজের কোনো আকার নাই, জল যে পাত্রে যায় সে পাত্রের আকার নেয়। তরল পদার্থের এটাই ধর্ম। গ্লাসে রাখলে গ্লাসের মতো, বাটিতে রাখলে বাটির মতো, জামে রাখলে জামের মতো। কিন্তু যখন চাকতি হয়ে আকার পায়, হরি বল, তার নিজস্ব আকার চলে এসছে। জয় রাধে। তার এই জগতের আর কোনো পাত্রের প্রয়োজন নাই, তার পাত্র পরিপূর্ণ হয়ে গেছে। জয় রাধে। তার মানে রস যখন আকার পায়, র আর দন্তস্যের মাঝে আকার বসে যায়, রস যখন আকার পায়, রসের জ্ঞান হয়, তখন সেটি রস নয়, তখন সেটি রাস হয়। নিতাই গৌর প্রেমানন্দ। হরি 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 বল। শব্দ ব্রহ্মের সঙ্গে পরম ব্রহ্মের মিলন, জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন, কোন নারী পুরুষের মিলন নয়। আজকে লীলায় দেখতে পাবেন, বলছে এই মিলনে শরীর দরকারই নাই। শরীর লাগবে তো নারী পুরুষের মিলনে। নারী পুরুষের মিলনে কি হয়? ধ্বংস হয়, পরিণতি। জয় রাধে। কিন্তু এখানে ধ্বংস নাই, কাম পরাজিত হয়, এটা প্রেমের কথা হয়। তাই এটা পূজনীয়। কোন জাগতিক জগতের নারী পুরুষের মিলন রাস নয়, জীবাত্মা পরমাত্মার, ভক্ত ভগবানের মিলন হচ্ছে রাস। তাই কামনার দৃষ্টিতে কেউ যদি দেখতে যান, তাহলে সে অপরাধী হয়ে যাবেন। গভীর রাতে নারী পুরুষ মানেই কি সেটা কামনার বস্তু না। রাত 12টার সময় ঘরের দরজা খুলছেন, আপনি দেখছেন একজন চাকু হাতে আসছে, কি ভাববেন? রাত 12টার সময় রাস্তা দিয়ে চাকু হাতে একজন যদি যায়, আমরা ভাববো কি? খারাপ চিন্তাটা আগে আসবে, যে বোধ হয় কোনো ডাকাত, না হয় কোনো চোর। তাহলে রাত 12টায় চাকু হাতে কি করছে রাস্তায়? জয় রাধে। কিন্তু যাকে আমি ডাকাত ভাবলাম, চোর ভাবলাম, যাকে আমি ভাবলাম ভুল, সেই ভুলটা আমার ঠিক হয়ে গেল। পরের দিন সকালবেলায় ডাক্তার বাবুর কাছে নিয়ে গেলাম আমার অসুস্থ বাবাকে। বোলপুর সিয়ান হসপিটালে বাবাকে নিয়ে গেলাম। বাবাকে অপারেশন করবে যে ডাক্তার, সেই ডাক্তার আর অন্য কেউ নয়, কাল রাত্রে ওই চাকু ধরা লোকটা। মানে রাতের বেলায় হাতে চাকু দেখে ভেবেছিলাম সে চোর ডাকাত, কিন্তু আমার দেখার ভুল। হাতে চাকু মানে কি প্রাণ ঘাতক হয়, সে প্রাণ রক্ষক ডাক্তার হয় না। গভীর রাতে নারী পুরুষ, আমরা চিন্তা করব রমন 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 রমন, কিন্তু এ রমন যে রাধা রমন সেটা তো জানি না বাবা। জয় রাধে। এ পুরুষ পরম পুরুষ, নারী পুরুষের মিলন নয়, পরম পুরুষ গোবিন্দ। তাই সাধারণ কোনো নারী পুরুষের সঙ্গে কেউ মিলিয়ে দিলে তার অপরাধের সীমা থাকবে না। এক বাটি দই, এক বাটি চুন, বলুন তো পার্থক্য কি? মাটির ভাড়ে আছে, দইও সাদা, চুনও সাদা, দইও সর পড়ে, চুনেও সর পড়ে, কিন্তু দই আর চুন কি এক হয়? দেখতে এক, দেখতে তো সবাই পুরুষ বাবা। জয় রাধে। কিন্তু সব পুরুষ কি পরম পুরুষ গোবিন্দ? জয় রাধে। কামকে দমন করার ক্ষমতা কি যাত্রার আছে? জয় রাধে। হ্যাঁ, রাধা শনে যদা ভাতি তথা মদন মোহন, অন্যথা বিশ্ব মহপি স্বয়ং মদন রসবস। যিনি রাধার কৃপায় মদন মোহন, সে কি সাধারণ পুরুষ? দই চুন দেখতে এক, ভাঁড়ও এক, রঙও এক, স্বরও এক, কিন্তু দই খেলে প্রাণ জুড়ায়, আর দই মনে করে চুন খেলে জীবন জ্বলায়। নিতাই গৌর হরি বল। কার সঙ্গে মিলনে ধ্বংস, আর কার সঙ্গে মিলনে জন্ম জন্মান্তরের পাওনা, এটা যদি মানুষ বুঝতো, তাহলে এই মিথ্যা রস আর রাসের পার্থক্য সে জেনে যেত। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বিনাশের কারণ থাকলেও যে মিলনে নায়ক নায়িকার ভাব বন্ধন নষ্ট হয় না, সেই প্রেম রসের লীলার নাম রাস লীলা। কার এই কথা? ভাগবতের টিকা দিয়েছেন
ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী তিনি বলেছেন। যায়নি তাই ভগবান রাসলীলা করেছিলেন কেন? দুটি কারণে। ব্রহ্মাদি জয় সংরূঢ় দর্প কন্দর্প দর্পহা জয়তি শ্রীপতি গোপী রাসমণ্ডল মণ্ডিত। ভগবান দুটি কারণে রাসলীলা করেছেন। এক হচ্ছে কামদেবের দর্প করিতে চূর্ণ, আর গোপীদের মনোবাসনা করিতে পূর্ণ। দুটি কারণে ভগবানের রাসলীলা। হরি বল। রাস রজনীতে গোপীরা সর্ব অধিকার পাবে, সর্বশ্রেষ্ঠ অধিকার পাবে, ভগবানকে জগৎপতি রূপে পাবে। সাধন সিদ্ধা কৃপা সিদ্ধা নিত্য সিদ্ধা গোপীগণ আজকে কৃষ্ণ সেবা দিতে পারবে পতিরূপে। পতিরূপে কেন? পতিরূপে ভগবানকে চাইছে কেন? কেন সন্তান রূপে তো চাইতে পারেন, যেমন গোপাল সেবা করেন, বন্ধু রূপেও চাইতে পারেন, কিন্তু পতিরূপে চেয়েছে। যে লীলা, সে লীলা শ্রেষ্ঠ কেন? এখানেই তো রসের বোধ। 64 রসের লীলা, কিন্তু শ্রেষ্ঠ 5টা রস, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। কি কি? শান্ত মানে মুনি ঋষিরা রামকে চেয়েছে, শান্ত রস। দাস্য রস মানে হনুমান রাম চেয়েছে। সখ্য রস মানে সুদামা অর্জুন, শ্রীরাম সুদাম কৃষ্ণ চেয়েছে। বাৎসল্য রস যশোদা গোপাল চেয়েছে। আর 5 নম্বর হলো মধুর, মানে গোপী গোবিন্দ চেয়েছে, রাধা কৃষ্ণ চেয়েছে। এই 5টা রসের মধ্যে শান্ত থেকে দাস্য শ্রেষ্ঠ, দাস্য থেকে সখ্য শ্রেষ্ঠ, সখ্য থেকে বাৎসল্য শ্রেষ্ঠ, বাৎসল্য থেকে মধুর শ্রেষ্ঠ। কেন মধুর রস শ্রেষ্ঠ? কেন? যেখানে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত থাকে একে অপরের অধিকার। মা যশোদার অধিকার নাই, থাকবে কি করে গো? ছেলে যদি বড় হয়ে যায়, ছেলের সব অঙ্গে সেবা দেওয়ার অধিকার কি তার মা বাবারও থাকে? কার থাকে? কার থাকে? হরি বল। স্বামী স্ত্রীর মধ্যে থাকে, প্রেমিক প্রেমিকার মধ্যে থাকে। তাই বলে যদিও রস অনেক আছে, কিন্তু মধুর রসের থেকে শ্রেষ্ঠ রস নাই। তাই যারা মুনি ঋষি ছিল, রামকে দেখেছে, রামকে সেবা দিতে চেয়েছে, তারা সাধনা করে জানতে পেরেছে যে মধুর রস হচ্ছে শ্রেষ্ঠ রস। তাই তারাও নারী দেহ নিয়ে গোপী রূপে জন্ম নিয়ে রাসলীলায় গোবিন্দের সেবা দেয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এই জন্য রাসলীলা শ্রেষ্ঠ, এই জন্য সর্বলীলা শ্রেষ্ঠ লীলা। কারণ যে রস সর্বশ্রেষ্ঠ, সেই রসে ভগবানকে সেবা দেওয়া যায়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ভগবানের প্রতিশ্রুত রাত্রি রাস রজনী, শারদ পূর্ণিমা, গগনে পূর্ণচন্দ্রের প্রকাশ, কাননে শোভিত কুসুম রাশি, ফুলের সুগন্ধ বাতাসে বইছে। ভগবান পিতা রাত্রি শারদোত ফুল্ল মল্লিকা। ভগবান পিতা রাত্রি শারদ ফুল্ল মল্লিকা। ভগবান পিতা রাত্রি শারদ ফুল্ল মল্লিকা। বিক্ষরন্তু মলশ্চক্রে যোগ মায়ামুপাসিতা। ভগবান পিতা রাত্রি শারদ ফুল্ল মল্লিকা। ভগবান পিতা রাত্রি শারদ ফুল্ল মল্লিকা। ভগবান পি, ভগবান পি, ভগবান হয়েও তা রাত্রি, সেই রাত্রি শোভা দর্শন করে স্মরণ হলো পূর্ব প্রতিশ্রুত কথা যে আজকে এই রাত্রিতেই হবে সর্বশ্রেষ্ঠ লীলা, গোপীরা পাবে গোবিন্দ। বিক্ষরন্তু মনশ্চক্রে, হরি বল, হরি বল। মনশ্চক্রে রমণ করার ইচ্ছা করলেন। কোন রমণ? সাধারণ কোন পুরুষের রমণ নয়, রমণের অধিকারী রাধা রমণ, যে রমণ বলছিলাম। তাই যোগমায়া মুপাশ্রিতা এই অপূর্ব শোভা দর্শন করে গোপীদেরকে পূর্ণ সেবার অধিকার দিতে, গোপীদের সঙ্গে মিলন করতে ভগবান মা যোগমায়াকে স্মরণ করলেন। যোগমায়া আশ্রিত লীলা, সবাজ্যাবর্তিনী মায়া সর্বসম্ভব সাধিকা, তৎকার্যে বিস্ময় কোবাস্তি তত্র সংশয়। যোগমায়াকে আশ্রয় করলেন ভগবান। হরি বল, হরি বল, হরি বল। রাধে। ভগবান আশ্রয় করলেন যোগমায়াকে। জয় নিতাই, জয় নিতাই, হরি 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 বল। কি বা শারদ চন্দ্র পবন মন্দ
শারদ চন্দ পবন মন্দ কিবা শারদ চন্দ্র পবন মন্দ কিবা শারদ চন্দ পবন মন্দ কিবা শারদ 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 চন্দ্র পবন মন্দ কিবা শারদ চন্দ্র পবন মন্দ কিবা শারদ চন্দ পবন মন্দ কিবা শারদ 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 চন্দ্র পবন মন্দ শারদ চন্দ পবন মন্দ কিবা শারদ চন্দ্র বলি কি শোভারে চন্দ্রে কি সভারে শারদা বলি কি সভারে শারদ চন্দ্রে সভারে শারদ চন্দ্রে বৃন্দাবনে কিবা শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে 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 ওই নীল গগনে চাঁদ উঠেছে নীল গগনে চাঁদ উঠেছে কত তারার মালা গলায় পরে নীল গগনে চাঁদ উঠেছে তারা ফুটেছে কত তারা ফুটেছে কত তারা ফুটেছে কত তারা ফুটেছে চাঁদে ঘিরি কত তারা ফুটেছে চাঁদে ঘেরি কত তারা ফুটেছে তারা ফুটেছে তারা ফুটেছে চাঁদে ঘেরি কত তারা ফুটেছে তারা ফুটেছে তারা ফুটেছে তারা ফুটেছে তারা ফুটেছে জানি তাই হরি বল। আজকে দেখুন প্রতিদিন এই মন্দিরে ভগবানের হয়তো সন্ধ্যা আরতি হয়, কিন্তু এতজন তো আসে না। আজ এসেছে, আজ সবাই জানে আজকে রাধা গোবিন্দের সর্বশ্রেষ্ঠ লীলার কথা আস্বাদন হচ্ছে। যখন এখানে যদি আমি রাধা গোবিন্দকে যুগলে রাখি আর কাল সকালে যদি একটু নিত্য লীলায় রাখি কুঞ্জ বর্ণনে, তাহলে এক বছরে একবার আমি সেবা দেবার সুযোগ পাচ্ছি। আর এই সেবা থেকে কেউ যেন বঞ্চিত হবেন না, তার জন্য সবাই এখানে বসে গেছেন। আপনারা দারুণ চালা। প্রতিদিন রাত জেগে কি হবে? রাসলীলা রাতটা জাগবো, কাজের কাজ হবে। জয় রাধে। ভক্ত চতুর, হ্যাঁ বলছে কৃষ্ণ ভক্ত চতুরই হয়। হ্যাঁ, ভগবান কত বড় চতুর, যে জন ভজে হরি সে আরো বড় চতুর। আসল জায়গায় চালাকিটা যে করে বাবা সেই তো চালাক হয় নাকি? আর যে করে ব্যর্থ সময় নষ্ট, বৃথা সময় নষ্ট করে, নকল চালাকি, শেষে এমন জ্বালাই পড়ে তখন বোঝে উরি বাবা কি জ্বালাকি। বিভীষণ দরজায় লিখে রেখেছে রাম রয়াকার মোহ। রাবণ বলছে এই হতচ্ছাড়া, তুই আমার শত্রু, রামের নাম লিখেছিস দরজায়, তোর লাজ লাগে না? বিভীষণ বলছে ছি 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 দাদা, কদাপি না, আমি কখনো তোমার শত্রুর নাম লিখবো দরজায়? বলে ওই তো তুই রাম লিখেছিস। বিভীষণ বলে এই রাম কি আর ওই তোমার শত্রু বনবাসী রাম? না, কিন্তু মনে মনে খুশি হচ্ছে যে দাদা ভুল করে হলেও রাম নাম তো বলেছে, উদ্ধার হবে। কিন্তু দাদাকে তো কিছু বোঝাতে হবে, চালাকিটা করতে হবে। ভজনও করব, চালাকিও করব। কিরকম? বলে দাদা এই রাম রয়াকার ম ওই বনবাসী অযোধ্যার রাজপুত্র রাম নয়। এই রাম হলো রা অর্থে রাবণ আর ম অর্থে মন্দোদরী। আমার দাদা বৌদিকে আমি এত শ্রদ্ধা করি, আমার দাদা রাবণের নামে প্রথম অক্ষর রা আর বৌদি মন্দোদরীর প্রথম অক্ষর ম, আমি ওই প্রথম দুটি অক্ষর যুগল করে রেখেছি। কি চালাক! এই হলো চালাক। জয় রাধে। আজকে যারা এসেছেন হরি বল হরি বল হরি বল। তারা ফুটেছে, চাঁদ উঠেছে, বলে না চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে? গানটা কি এমনি লেখা হয়েছে? এ তো রাসের কথা গো। কদম তলায় কে থাকে? আমার গিরিধারী। হরি বল। গিরিধারী
হরি বল। শ্রী রাধা রমন রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা। উলুধ্বনি সবাই মিলে। শ্রী রাধা রমন রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা। শ্রী রাধা শ্রী রাধা শ্রী রাধা রমন রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা। শ্রী রাধা রমন রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা। অভিনব রাস রসিক বরনাগর নাগরিগণ কৃত সেবা। শ্রী রাধা রমন রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা। শ্রী রাধা রমন রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা। ব্রজপতি দম্পতি হৃদয়ার বৃন্দ মন্দন নব ঘন নন্দীশ্বর পুর পুরট পটাম্বর রামানুজ গুণধাম রামানুজ গুণধাম রামানুজ গুণধাম। শ্রী রাধা রমন রমণী নিতাই গৌর হরি বল। বৃন্দাবন বন দেবা। শ্রী রাধা রমন রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা। কালীয় দমন দমন জিতি কুঞ্জর কুঞ্জর গীত নতিরঙ্গ গোবিন্দ দাস হৃদয় মুনি মন্দিরে অবিচল মূরতি ত্রিভঙ্গ অবিচল মূরতি ত্রিভঙ্গ অবিচল মূরতি ত্রিভঙ্গ। শ্রী রাধা হরি হরি বল। মোহন বৃন্দাবন বন দেবা। ভজ শ্রী রাধা রমন রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা। শ্রী রাধা রমন রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা। বলুন গিরিধারী লাল কি, শ্যাম সুন্দর কি। চাঁদ উঠলে তারার শোভা দেখা যায়। হ্যাঁ, যদি পরিচ্ছন্ন আকাশ থাকে দেখা যায় না। আজকে কৃষ্ণ চন্দ্রকে ঘিরে তেমনি হরি বল। এই সমস্ত কিছু কৃষ্ণ যেন চন্দ্র, পূর্ণ চন্দ্র, আর তার পাশে যা কিছু আছে সব যেন তারার শোভা। আজকে আপনারাও এসেছেন, বলে তারা ফুটেছে তারা ফুটেছে। যারা অন্যদিন থাকে না এই মন্দিরে এই হরিবাসরে, আজ ফোটে নাই যারা তারা ফুটেছে। ফুটে নাই যারা তারা ফুটেছে। বৃন্দাবনের শোভা হেরে ফুটে নাই যারা তারা ফুটেছে। বৃন্দাবনে শোভা হেরে ফুটে নাই যারা তারা ফুটেছে। তারা ফুটেছে তারা ফুটেছে। শুধু কি হরিবাসরে ভক্ত এসেছে? না না, কত ফুল ফুটেছে। কত ফুলে ফুটেছে। ওই বনে বনে কত ফুল ফুটেছে। বনে বনে কত ফুলে ফুটেছে। গোবিন্দ সেবায় লাগবে বনে বলে বনে কত ফুলে ফুটেছে। গোবিন্দ সেবায় লাগিবে বলে বনে বনে কত ফুল ফুটেছে। হরি বল। ফুল ফুটেছে, ফুল ফুটেছে জয় রাধে। তা ফুল ফুটেছে বাবা, ফুল তো সারা মাসই সারা বছরই ফোটে। আজকে পদকর্তা ফুল ফুটেছে এটা বলছেন কেন? এটা তো সাধারণ ব্যাপার, কিন্তু আজকে শুনছি তো অসাধারণ কথা। জয় রাধে বাবা। সাধারণের কথা তো রাসলীলা নয়, অসাধারণের কথা রাসলীলা। তা ফুল ফুটেছে এটা বলার দরকার কি? বলছে ফুল তো 12 মাসই ফোটে, কিন্তু আজকে বলছে রাস রজনীতে যত ঋতুর, যত কালের, যত ফুল, যত ফল সব একসঙ্গে ফুটে গেছে। নিতাই গৌর হরি হরি বল। কেন? কৃষ্ণ সেবায় লাগবে বলে। দেখুন কি কি নাম। কত ফুল মল্লিকা মালতী জুথি। কত ফুল মল্লিকা মালতী জুথি। ফুল ফুটলে ভ্রমর আসে, তাই হলো মত্ত হাই হাই মত্ত বলি মত্ত মধুকর ভোরনি।
মত্ত মধুকর ভরণী রে মত্ত মধু করা ভরণী রে মত্ত মধুকর ভরণী রে মত্ত মধু কর ভরণী রে মত্ত মধুকর ভরণী রে মধু তারা দান করে রে মত্ত মধুকর মত্ত মধুকর রে মত্ত মধুকর করে রে মত্ত মধুকর করে রে মত মধুকর করে রে মত মধুকর ভরণী রে তারা জানি তাই ফুল ফুটলে ভ্রমর আসবে, কিন্তু আজকে ফুল ফুটেছে বৃন্দাবনে। প্রত্যেক ঋতুর বিশেষ বিশেষ ফুল আছে নাকি? শীতের ফুল তার গরমে ফুটবে না, আর 12 মাসই ফুল ফুটে, সেগুলো আলাদা। জয় রাধে রাধে। কিন্তু আজকে যত ফুল ফুটেছে দেখে মধুকরের কি আনন্দ, আহা মধুপান করব, উড়ে উড়ে আসছে। কিন্তু ফুলে মধু খেতে গেলে মধুকরকে নিষেধ করছে ফুল না। তুমি সারা জীবন আমার মধুপান করেছো, কিন্তু আমি যদি আমার পাত্রে কিছু না রাখি, রাখবো কিছু তবে তো পাবো কিছু। জয় রাধে। সব যদি ধ্বংস করি, না হবে ভজন, না হবে সাধন। রাখো কিছু, পাবে কিছু। সম্পদ নষ্ট করতে নাই, সম্পদ রাখতে হয়। আপনারা সম্পদ বলতে যদি মনে করেন যে 12খানা হালের জমি, জয় রাধে, আর যদি মনে করেন যে কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আর নাতিপুতির জন্য জমিয়ে রাখা মানে বিরাট বড় বাড়ি, ওটা আপনার সম্পদ নয়। মন্দিরে রাখতে হবে জমানো সম্পদ, যেন সেবার অধিকার পান। মন্দির বলতে কোনটা? এটা মন্দির, এটা হচ্ছে বৃন্দাবন। বাবা, এই বৃন্দাবনটাকে ভালো রাখতে হবে। রাসলীলা শুধু বাইরের কথা নয়, ভেতরের কথা আছে, সেগুলো বুঝতে হয়। আস্তে আস্তে আস্তে। ও দিদি, জয় রাধে, কি কথা? হ্যাঁ, বুঝতে পারছেন না? শেষে আসবে আর সামনেটিতে বসবে। জয় রাধে। ওটি চলবে না গো, আগে বসতে গেলে আগে আসতে হবে। বসুন, কথা বলবেন না, অপরাধ করবেন না। শুনুন, হরি ভজন বড় লেঠা, হরি সাধন বড় মিঠা। হরি ভজন করবি যদি জল নষ্ট না করে, ভাই রে ভাই, জল জমিয়ে পারলে একটু ভজন পথে ওঠা। জয় রাধে। হরি বল। প্রেম রূপ রজ্জু দ্বারা, প্রেম রূপ রজ্জু দ্বারা, গুরু রূপ রজ্জু দ্বারা, প্রেম রূপ পাত্র দ্বারা কুয়ো থেকে জলটা তোলো রে বাবা। জয় রাধে, নিতাই গৌর হরি বল। এই জন্য শিক্ষা ঘরে শিক্ষা নিতে হয়, গুরুচরণ আশ্রয় করতে। আমি যে কথাগুলো বলবো এগুলো ভেঙে ভেঙে বলা যায় না, তবে আমি যদি একটু ভেঙে না বলি তাহলে সর্বসাধারণ হয়তো বুঝতে পারবে না। তার জন্য একটু ভাঙতে হবে, তবে বেশি ভাঙতে পারবো না, কারণ ভাঙলে জয় রাধে জয় রাধে জয় রাধে, বেশি কচলালে তেতো হয়ে যাবে বাবা। তাই মানটা রেখে বলতে হবে। আপনারা বুঝুন আমি কি বলছি, বুঝতে পারছেন তো কি কথা বলছি? বলছে জল ধ্বংস না করে পাত্রে ধরো, পারলে উপরে তোলো। জল কি? শরীরের জল কি? হরি বল। এখানে জল বলতে কোন জল? জয় রাধে। পিতৃধন মাতৃধন নারী পুরুষের মূল্যবান ধন, বহু বিন্দু রক্তের ভিয়ানে হয় এক বিন্দু ব্রহ্ম বস্তু উৎপাদন। সেটি ধ্বংসের নয়, সেটি ধ্বংসের নয়, সেটি ব্যবহারের জিনিস। কখন ব্যবহার করে? যন্ত্রী যন্ত্রের সঠিক ব্যবহার করলে মন্দির সুন্দর থাকে। কি? হরি বল। ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। আগে বর্ণাশ্রম ছিল। ব্রহ্মচর্য মানে ব্রহ্মচারী হবে, সংযমী হবে, তবে গার্হস্থ জীবন মানে সংসার জীবনে তোমার জয় জয় হবে। আর আগেই যদি কেউ পাত্র খালি করে দেয়, তাহলে জয় রাধে, সংসার জীবনে তার জয় জয় হবে না। জয় নিতাই গৌর হরি বল। কি বোঝা গেল? তাহলে সংসারী মানুষ তো আর সবসময় সংযমী হয়ে থাকবে না, কারণ ফুল ফল রেখে যেতে হবে তো, তারাও আবার গোবিন্দ সেবায় লাগবে। জয় রাধে। মানে কি? ফুল ফল মানে পুত্র কন্যা। জগতে পুত্র কন্যা সবই দরকার,
কিন্তু রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি হাড়ি না ছুঁইবি, তাই পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি প্রীতি পাইবি। তাই প্রীতি মানে প্রেম পেতে গেলে কি করতে হয়? পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধতে হয়, মানে পোকার জালে হাতি বাঁধতে হয়। আপনারা কীর্তন শুনতে এসে মনে মনে ভাবছেন হয়তো যে কীর্তনিয়ার মাথা খারাপ হয়ে গেছে রাত জেগে কীর্তন করতে করতে। পোকার জালে হাতি বাঁধবে, বাবা গো, বড় সে কলে বাঁধা যায় না। এখানে পোকার জাল অর্থাৎ ধৈর্য জাল। যার ধৈর্য জাল থাকে তার উন্মাদ হাতি কৃষ্ণ প্রেম বাঁধা থাকে। ধৈর্য মানে সংযম। আজকে যারা খেলা দেখছে আইপিএল এর ফাইনাল, তারা মনে মনে ভাবছে ওইখানে চলছে আইপিএল, না এখানেও চলছে আইপিএল। জয় রাধে, হরিবাসরেও চলছে। বিশ্বকাপ ফাইনালের আগের দিন বা আগের রাত যা ধরবেন ধরুন, বিরাট কোহলি সংসারী মানুষ, বিরাট কোহলি যদি বিশ্বকাপের আগের দিন বা আগের রাতে নিজের সংযম নষ্ট করে ফেলে, তাহলে বিরাট কোহলির সেই খেলা পরের দিন বিরাট কোহলিও খেলতে পারবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। এর থেকে ভেঙে আর কি বলা যায় আমার জানা নাই। যদি এবারে বুঝতে পেরেছেন খুব ভালো, যদি বুঝতে না পেরেছেন আপনার হাড়ি কাঁচা, হাড়িকে পাকা করতে হবে। করবি যদি পাকা হাড়ি, যারে মন গুরুর বাড়ি, প্রেম আগুনে সিজবি রূপ করবে ঝলমল, নইলে রাখিতে নাড়িবি প্রেম জল। জয় রাধে। জল রাখার কৌশলটা শিখতে হবে। জয় রাধে। খেজুর গাছে হাড়ি বাঁধো মন, নইলে রস গড়িয়ে গোড়া পচে অকালে হবে মরণ। রাধে রাধে, পচে মরবে। জয় রাধে। এ শরীর তো নশ্বর, এ তো পচবে একটা। জয় রাধে। কিন্তু এই শরীরটা তো আবার বলছে আমি মন্দির, আর এই মন্দিরের সেবাটা জানতে হবে। রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি হাড়ি না ছুঁইবি। তাই এই হলো সেবা। রাঁধুনির কাজ রান্না করা। রাঁধুনি যদি পাকা হয়, তেল মশলা কতটুকু দিলে কি স্বাদ হবে পাকা রাঁধুনি জানে। রাঁধুনির কাজ রান্না করা, তেমনি সংসারের কাজ সংসার করা। রাঁধুনি যদি পাকা হয়, তেল মশলা কি দিলে কি স্বাদ হবে পাকা রাঁধুনি জানে। আর রাঁধুনি যদি কাঁচা হয় সে কি জানে? পটলের তরকারি করতে গিয়ে সে তো মাপ জানে না বাবা। হাতাতে করে পটলের রসা তুলবে, মানে ঝোলটা তুলবে, আর হাতে নিয়ে ফুটুত করে টানা, আর বলবে নুন কম হয়েছে, একটু নুন দাও। জয় রাধে। ওর আর মাপ জানা হলো না, ওর দিতেই জীবন গেল। জয় রাধে। যার দিতেই জীবন গেল তার রাখা কি হলো? হরিবল হরিবল হরিবল। যার টেস্ট করতে জীবন গেল, যার টেস্ট করতে জীবন গেল, তার কিচ্ছু হলো না। জয় রাধে। নিতাই গৌর হরিবল। তাই বলে রাখো কিছু পাবে কিছু, ভ্রমর তুমি আমায় নষ্ট করো না। আমি যদি হৃদয় পাত্রে কিছু না রাখি, এ মন্দিরটাকে শুদ্ধ না রাখলে, দেবার সম্পদ কিছু না রাখলে, আমি দেহপতির সেবা করি, পরমপতির সেবায় যদি কিছু না রাখি, তাহলে আমি যে সেবা অপরাধী হয়ে যাব। তাই বলে ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না, হরি হরি বল। ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না, ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না। আমি তোমার লাগি ফুটি নাই কৃষ্ণ, সেবার লাগি ফুটি আছি। আমি তোমার লাগি ফুটি নাই কৃষ্ণ, সেবার লাগি ফুটি আছি। আমি তোমার লাগি ফুটি নাই কৃষ্ণ, সেবার লাগি ফুটি আছি। না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না, ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না। হরি বল। আজ পদকর্তাও বলছেন, ওগো ভক্ত কুসুম যারা এসেছো হরিবাসরে, তোমরা দেখো যেন যেন অধৈর্য হয়ে তোমরা ঝরে পড়ো না, যেন ঝরে পড়ো না, যেন ঝরে পড়ো না। তোমরা ফুটিয়াছো যখন ঝরে পড়ো না। ফুটিয়াছো যখন ঝরে পড়ো না। ঝরে পড়লে কৃষ্ণ সেবাই লাগে না। ফুটিয়াছো যখন ঝরে পড়ো না। সত্যই তো তাই। আশা নিয়ে সবাই আসে, কিন্তু সবার হয় না, তাই না? আশা করে আম গাছে অনেক মুকুল হয়, কিন্তু সব মুকুল কি আর কাঁচা আম হয় বাবা? কুয়াশাতে ঝরে পড়ে, শিশিরে ঝরে পড়ে মুকুল। তেমনি কীর্তনের আসরে রাসলীলায় সেবা দেব বলে অনেকে আসে, কিন্তু থাকা হয় না। কাঁচা আম হবার আগেই কুয়াশাতে ঝরে পড়ে। কুয়াশা মানে শিশির নয়, কুয়াশা মানে মিথ্যা আশা। কীর্তন শুনতে বসে কারোর মনে হয় তাই তো বাবার ওষুধটা বাবা খেয়েছে,
হ্যাঁ, ছেলেটা কি ঘুমিয়ে গেল না উঠে গেল, ঘরে রেখে এসেছি, কি জানি কি হলো। কেউ আবার ভাববে তালা দিয়ে এসেছি ঘরে কীর্তন শুনতে, তালাটা ঠিকঠাক লেগেছে তো, মানুষ সব যাবে কীর্তন শুনতে। নানা জনের নানা ভাবনা। এই যে মিথ্যা আশাতে আপনার আশাটাও কুয়াশা, মানে মিথ্যা আশা হয়ে গেল। এই আশা নয়, ওই আশাও। যদি সেবা দেওয়া না হলো, হরিভজনের দেহ পেয়ে যদি সঠিক গোবিন্দ ভজন না হলো, তাহলে তো বিফল হলো। জয়নি তাই তাই বলে ঝরে পড়ো না, বাধা অনেক। এখন যে আপনারা বসে আছেন, এই সময়টা হচ্ছে কাঁচা আমের দশা। কাঁচা আম থেকে আবার পাকা আম হবাতেও জ্বালা, জ্বালা নাই। গাছের আম কালবৈশাখীর ঝড়ে ঝরে যায়, আর কীর্তনের আসরেও ঝড়ে আম পড়ে যায়। কোন ঝড়? কালবৈশাখী ঝড় নয়। আমার দিকে তাকান, বুঝতে পারবেন কোন ঝড়। এই যে তাই না? জয় রাধে। হবে তো? ক্লান্তি আছে না? আবার ঝড়ে যদি আম না পড়ে, তখন দেখবেন পাড়ার ছেলেতে ঢিল দিয়ে আম পারে, সেও এক জ্বালা। আমের ইচ্ছা নাই পড়ার, কিন্তু আম পড়ে যায়। কীর্তনের আসরেও আপনার ইচ্ছা নাই ঘর যাবার, কিন্তু আপনাকে ঝরে যেতে হয়, ঘর যেতে হয়। কেন? কারণ কি কারণ? ধরুন ওই পাড়া থেকে রমার মা আর মিনু বৌদি কীর্তন শুনতে এসেছে। সত্যি আবার নাই তো ওই নামে কেউ? রমার মা মিনু বৌদি কীর্তন শুনতে এসে ভিড় দেখতে পেলেন, জায়গা নিয়ে এক্ষুনি দু কথা হলো। হরি বল। জায়গা কেউ ঠিকঠাক পাচ্ছে না তো, একজন এইদিকে বসেছে, একজন ওইদিকে বসেছে। এইবার কিছুক্ষণ পর মিনু বৌদির ঘুম পেয়েছে। মনে মনে ভাবছে, দিনের বেলা হলে একা ঘর চলে যেতাম, রাতের বেলা তো আর একা বাড়ি যাওয়া যাবে না, যার সঙ্গে এসেছি তার সঙ্গে যাব। খুঁজছে রমার মা কোথায় বসলো, দেখছে ওইখানে বসেছে। কীর্তনের আসরে জোরে ডাকা যাবে না, তাই ইশারা করছে। কি সুন্দর ইশারা জানেন? মানে তাকিয়ে আছে, কখন একবার তাকাবে আর একবার বলবো, এমনি করে। আর যদি একবার তাকায়, কি সুন্দর ডাক হয়। সকাল বেলায় হবে আবার কালকে। যার যাবার ইচ্ছা নাই, তাকেও ইশারা ঢেল দিয়ে নিয়ে চলে গেল। তাহলে সেবাই লাগা হলো না। মুকুল কাঁচা আম পাকা আমের মধ্যে পাকা আমটি গোবিন্দ সেবাই ভালো লাগে। তাই কষ্ট থাকলেও পাকা আম হবার আশা নিয়ে যদি এসেছেন, একটু ধৈর্য ধরে সেবাই লাগুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কারণ আজকে কোনো সাধারণ রাত নয়, বহু প্রতীক্ষার রাত, বহু অপেক্ষার রাত। তাই রাত নয়, রাতি। হেরতে রাতি ওই ছন ভাতি, হেরতে রাতি ওই ছন ভাতি, শ্যাম মোহন মদনে মাতি রে, শ্যাম মোহন মদনে মাতি রে, মুরলি কোগা পঞ্চমতা, মুরলি গোগান পঞ্চমতা, কুলবতী চিত চরণী, কুলবতী চিত চরণী রে, 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 কুলবতী চিত চুরি করিল, 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 কুলবতী চিত চরণী রে, তারা না না। বাঁশি বাজলো বৃন্দাবনে, যার যেমনি কান সে তেমনি শোনে। হরি হরি। যার নামের বাঁশি যেদিন বাজে, সে কি আর থাকতে পারে এই সংসারে? যায়নি তাই? প্রত্যেকটা কথার কিন্তু একটা বাইরের অর্থ, একটা ভেতরের অর্থ। ওই জন্য পদকর্তারা কোনো সাধারণ কবি নয় বাবা। এটাই তো বৈষ্ণব পদাবলীর মাহাত্ম্য। বলছে যার নামের বাঁশি যখন বাজে, সে আর নিম্নমুখে থাকে না, ঊর্ধ্বমুখে ধায়।
যেমন শুনিয়া কানুর বেনু ঊর্ধ্বমুখে ধাই ধেনু পুচ্ছতলি পিঠের উপরে। সব ছেড়ে চলে যেতে হবে। ঢালাই হয়েছে বাবা, প্রভু কমপ্লিট করতে দাও ঘরটা, উপায় নাই, বাঁশি বেজে গেল তো চলে যেতে হবে, জানি তাই। এই বাঁশি সবার নামেই বাজে, যেমন বেজেছে 20 শ্রাবণ আমাদের প্রাণপ্রিয় বিকাশ ঘোষ মহাশয়ের নামে, তার নামে বাঁশি বাজিয়েছেন গোবিন্দ, তাকে সবকিছু ছেড়ে দিয়ে নিত্য লোকে চলে যেতে হয়েছে। পুত্র সুমন ঘোষ, তার হাতে পিতার অন্ত্যেষ্টি ক্রিয়া হয়েছে। হরি বল। আর আজকে এই যে কীর্তনে আমরা সবাই সমবেত হয়েছি, এই কীর্তনটা দেওয়া হয়েছে সেই স্বর্গীয় বাবা ঠাকুরের স্মৃতির উদ্দেশ্যে। আমি জানতাম না, এখানে এসে জানলাম। প্রথমেই এসে তার বড় ভাই মানে বর্দা মহাদেব ঘোষ মহাশয় আমাকে বাড়িতে ডাকলেন, আহ্বান করলেন এবং সমস্ত কথা বললেন। এবং আমি একটা জিনিস লক্ষ্য করলাম, মহাদেব বাবু বলতে বলতে কেঁদে ফেলছেন, বলতে পারছেন না, বলতে গিয়ে তার চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছে। আমি বুঝতে পারলাম যে কতটা হৃদয় বিদারক। সত্যি তাই। আনন্দবাজার পেপারে একটা খবর আমি পড়েছিলাম, আর আমি একটু হলে অনুভব করতে পেরেছিলাম বাবা আপনজন হারানোর কষ্টটা। একজন ইন্ডিয়ান আর্মি মানে একজন সেনা জওয়ান ওই জঙ্গির গুলিতে মারা গেছে। তার বিদেহী আত্মার মঙ্গলের জন্য বাড়িতে তো শ্রাদ্ধ সবকিছু হচ্ছে, কিন্তু ওই সেনাবাহিনীর তরফ থেকে একটা সম্মান দেওয়া হচ্ছে, কি তার ওই মৃতদেহের কাছে বন্দুক নিয়ে একসঙ্গে গান ফায়ার করা হচ্ছে। তা খুব খুব একটা আশ্চর্য বিষয় কি জানেন, প্রায় 50 জন মতো বন্দুক নিয়ে গান ফায়ার করছে। অফিসার টাইম দেখে বলছে নাও শুট, সবাই একসঙ্গে বন্দুক দিয়ে গুলি ছাড়ো। বন্দুক তুলে সবাই নিজের কর্তব্য পালন করলো। 49 জন গুলি করলো, কিন্তু একজন বন্দুকটা তুলতে পর্যন্ত পারলো না। একটা 6 ফুট হাট্টা কাট্টা জওয়ান, যার কাছে বন্দুক তোলা বাঁ হাত আঙুলের ব্যাপার, এই একটা আঙুলের ব্যাপার, সে তুলতে পর্যন্ত পারলো না বন্দুকটা। খুব চিৎকার করছে অফিসার, হেই ম্যান, ওবে ইওর ডিউটি, আপনি আপনার কর্তব্য পালন করলেন, আপনার শাস্তি হবে। তখন সেই সেনা জওয়ান হাত জোর করে বললেন, স্যার যে মারা গেছে সে কারোর বন্ধু, কারোর সহপাঠী, কারোর হয়তো কর্মক্ষেত্রের বন্ধু, কিন্তু যে মারা গেছে সে আর অন্য কেউ নয়, আমার নিজেরই ভাই। সবাই কর্তব্য পালন করলো, সবাই ডিউটি পালন করলো, কিন্তু ওইখানে দাঁড়িয়ে দাদার যে কষ্টটা হচ্ছে সেটা কি আর কারোর হবে? আপনজন হারানোর কষ্ট বাবা, যার হারাই সে জানে। বন্দুকটা তুলতে পর্যন্ত পারার শক্তিটা হারিয়ে ফেলেছে, এতটা ভেঙে পড়েছে। তাই আমরা সাক্ষী থাকতে পারি, ভগবানের কাছে প্রার্থনা করতে পারি, কিন্তু হরি বল, যাদের প্রিয়জন হারিয়েছে তাদের কষ্টটা তাদেরই থেকে যাবে। কর্মের মাধ্যমে মানুষ জগতে থাকে, ব্যবহারের মাধ্যমে মানুষ অমর হয়ে থাকে। তাই তো আপনাদের অনেকের চোখে জল পড়ছে। আমি এটা দেখে বুঝতে পারলাম তিনি কেমন মানুষ ছিলেন। তার আত্মার মঙ্গল কামনার্থে আজকের এই কীর্তনটি দান করা হয়েছে। এই হরিভাষণে ভগবানের কাছে প্রার্থনা করি তার আত্মার যেন সদ্গতি হয়, যেন বিষ্ণু পাদ পদ্ম লাভ হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আর পরিবারের যেন সবার মঙ্গল হয়। নিতাই গৌর হরি বল। সুমন বাবু আছে এবং বড়বাবু ছেলে সেও আছে, সবাই দায়িত্ব নিয়ে এই অনুষ্ঠানটা যাতে সাফল্য মণ্ডিত হয় আজকের এই দায়ভার তারা বহন করেছেন। জয় নিতাই গৌর হরি বল।
আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই তাদেরকে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি 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 বল। বাঁশি বাজলো বৃন্দাবনে, বাঁশি বাজালেন কৃষ্ণ, কেন? হরি বল। এক মাস, হেমন্তকালের প্রথম মাস, মানে কার্তিক মাসে গোপীরা ব্রাহ্ম মুহূর্তে ভোরবেলার আগে 1.5 ঘন্টা আগে যমুনার তীরে গিয়ে বালিতে মা কাত্যায়নী, মানে যে দুর্গার কাছে কার্তিক থাকে, কার্তিককে নিয়ে যে দুর্গা আছে সেই মূর্তি কাত্যায়নী অষ্টভুজা বৃন্দাবনে আছে, সেই কাত্যায়নীর মূর্তি এঁকে মা কাত্যায়নীর কাছে চেয়ে নিত একটা মাত্র বর। কি? হরি বল। মা কাত্যায়নীর কাছে চেয়ে নিত একটা মাত্র বর। হরি বল। কাত্যায়ন মহামায়, কাত্যায়নী মহামায়, মহাজগিনধীশ্বরী নন্দ গোপ সুতং দেবী পতিং মে কুরুতে নম। হে মা কাত্যায়নী, জীবন চাই না, যৌবন চাই না, ধন চাই না, সম্পদ চাই না, নন্দ সুত কৃষ্ণকে মোদে পতি করে দাও মা। একটাই প্রার্থনা, জগৎপতিকে মধুর রসে, শ্রেষ্ঠ রসে সেবা দেব, আমাদের পতি করে দাও একটা দিনের জন্য, একদিন যেন সেবাই লাগে। আহা, 1 মাস ধরে তারা স্তব করেছিল, কৃষ্ণ ধনে ধনী হয়েছিল। আমরাও একটু স্তব করবো মা যোগমায়ার, একটু হাত জোড় করুন সবাই। হরি বল। হেমন্তে প্রথম মাসে নন্দ ব্রজ কুমারিকা চেরুর্হ বিশ্বভঞ্জানং কাত্যায়ন অর্চন ব্রতম তং স্বাহা তং স্বাধা ত্বং रीव सत्कार स्वरात्मिका सुधात्मक्षरे नेत्रे हृदा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या चानुचर्या विशेषत तमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा तैव धार्यते सर्वं तयै तत्सृज्यते जगत् तयै तत्पाल्यते देवी तमक्षन्ते च सर्वदा विशिष्टो सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तदा संगीति रूपन्ते जगदश्व जगन्मय महाविद्या महामाया महामेधा महाश्रुतिः महामोहा च भवती महादेवी महाशुरी प्रकृतिस्त्वं हि सर्वस्व गुणत्रय विभाविनी कालरात्रि महारात्रि मोहरात्रिश्च दारुणा त्वं श्रीतमीश्वरी त्वं ह्रीस्त्वं बुद्धिर्मदलक्षणा लज्जा पुष्टिदभा तुष्टि त्वं शान्ति शान्तिरेव च खड्गिनी शूलिनी गोडागदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी भूषुण्डी परिहायुधा सौम्या सौम्यतराशेष शम्यभ्योस्तुति सुन्दरी परापरनं परोमा त्वमेव परमेश्वरी या देवी सर्वभूतेषु विष्णुमायति संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु चेतनित्यभिधीयते नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मन्त्रिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु प्रकृतिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोस्तुते सृष्टिस्थिति विनाशाय शक्तिभूते सनातनी गुणाश्रयी गुणमयी नारायणी नमोस्तुते नारायणी नमोस्तुते नारायणी बोलून देवी दुर्गा की माता की जय जगत जननी देवी दुर्गा की जय देवी दुर्गा की देवी दुर्गा की देवी दुर्गा की देवी दुर्गा की देवी दुर्गा की
বল, 1 মাসের কষ্ট। কষ্ট না করলে কেষ্ট আছে গো। 1 মাসের কষ্ট তারা করলো, কিন্তু তারা একটা অপরাধ করলো। গোপীরা কি নারী জাতি হয়ে, বিবসনা হয়ে, মানে বস্ত্র খুলে রেখে ওই বিবসনা হয়ে তারা যমুনায় স্নান করতে নামলো অসময়ে, সূর্য উদয়ের প্রাক্কালে। তাতে তারা বরুণ দেব মানে জলের দেবতা এবং সূর্য দেবতা দুজনের কাছে অপরাধী হলো। কৃষ্ণ মনে মনে চিন্তা করলো, অপরাধে তাদের এত কষ্টের ফলটা বিফল হয়ে যাবে না, আমি বরং গোপীদের মঙ্গলের জন্য গোপীদেরকে একটা শিক্ষা দিই। কি করলে জানেন? কৃষ্ণ ভগবান বস্ত্র হরণ করলো, মানে বস্ত্র চুরি করলো। গোপীরা উলঙ্গিনী হয়ে স্নান করছে, বিবসনা হয়ে, দেখছে বসনকে নিয়ে গেছে। যখন জানতে পারলো কৃষ্ণ চুরি করেছে, বলে দাও গোবিন্দ, বস্ত্র ফিরিয়ে দাও। বলে তোমরা নিয়ে যাও, এই তো আমার কাছেই আছে, নিয়ে যাও। বলে আমরা নারী জাতি, আমরা উলঙ্গিনী, বিবসনা, কি করে যাবো তোমার কাছে? বলে ও, তোমাদের লজ্জা আছে, তাহলে লজ্জা নিয়ে কি আর পতি সেবা হয় গো? লজ্জা নিয়ে ঘরে যাও। আমাকে চেয়েছো প্রতিরূপে, আর লজ্জা নিয়ে, লাজ লজ্জা ভয় 3 থাকতে রাসলীলা নয় জানো না? বলে আমাকে চেয়েছো যে। তখন গোপীরা বুঝতে পারলো যে গোবিন্দ ছলনাময়, তিনি নিশ্চয়ই আমাদের কোনো মঙ্গল করার জন্যই বস্ত্র হরণ করেছে। হরি বল, হরি বল। বলে হ্যাঁ গোবিন্দ, যা করো হে গোবিন্দ, তুমি যা করো হে, আমি ওই চরণে বিকাইলাম। গোবিন্দ তুমি যা করো হে, গোবিন্দের কাছে আমি ওই চরণে বলি শোনো, জনমের মতো ওই চরণে জনমের মতো, ওই চরণে বিকাইলাম, জনমের মতো, ওই চরণে বিকাইলাম। হে গোবিন্দ তুমি যা করো হে। কৃষ্ণ বলে না গো না, তোমাদেরকে বিবসনা অবস্থায়, উলঙ্গিনী অবস্থায় দেখার স্বাদ আমার নাই। তোমরা অপরাধ করেছো, তোমাদের এত পুণ্য বিফল হয়ে যাবে, তাই আমি বলি তোমরা ক্ষমা চাও। বিবসনা হয়ে নারী জাতি জলে নেমে স্নান করছো, বরুণ দেবের, সূর্য দেবের কাছে তোমরা অপরাধ করেছো, ক্ষমা প্রার্থনা করো। গোপীরা ক্ষমা প্রার্থনা করলো সূর্যের কাছে, বরুণ দেবের কাছে। কৃষ্ণ বলল, শোনো, তোমাদের ফল বিফল হবে না। তোমরা করেছো 1 মাস কাত্যায়নী ব্রত, আমি আশীর্বাদ করলাম। তোমরা যে রূপে চেয়েছো মধুর রসে, প্রতিরূপে সেবা করতে চেয়েছো আমার, আগামী শারদ পূর্ণিমায় রাস রজনীতে তোমরা সেবার অগ্র অধিকার পাবে। আমি বাঁশি বাজিয়ে তোমাদের ডাকবো, তোমরা এসে আমার সেবায় লাগবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাই বাঁশি বাজলো বৃন্দাবনে। কি বাঁশি? মুরলিক গান পঞ্চম তান, মানে হরি বল। বৃন্দাবন অপ্রাকৃত নবীন মদন কাম বীজ কাম গায়ত্রী যার উপাসন। গুরু মন্ত্র যখন জপ করেন ওটা কাম বীজ মন্ত্র, কিন্তু ওটা জপ করলে কাম জাগে না, প্রেম জাগে। এটাই তো কৃষ্ণ লীলা। জয় রাধে। ওটা বাঁশির সুর নয়, গোবিন্দের অধরামৃত সুধা, যা মন চুরি করে গোবিন্দের চরণে নিয়ে যায়। ভক্তের মন চুরি করে গোবিন্দের অধরের সুধা কৃষ্ণের চরণে নিয়ে যায়। তাই বাঁশি বেজেছে। রাধারানী বাঁশি শুনে বলছে, সখী আমি যাবো রাস অভিসারে, তোর আমাকে সাজিয়ে দে। সখীরা বলে, রাই তোকে সাজাতে গেলে আমাদের আর সাজার সময় নাই, কারণ আজকে সবার ডাক এসেছে, সব গোপী গোবিন্দ পাবে। তাই তুই আজকে যেমন পারবি নিজেই সেজে নে, কারণ আজকে সবাই নিজের নিজের সাজ নিজে নিজে সাজবে। রাধারানী কোনোদিন সাজেনি, আজকে সাজতে গিয়ে রাধারানী সব ভুল হয়ে যাচ্ছে। আহা, ঝুমুর গানের সুরে এই বৈষ্ণব পদাবলী বংশীবদন দাসের লেখা রাধারানী রাস অভিসারের পথ আমরা গাইছি। আপনারা একটু তালে তালে করতালি দিয়ে সেবা করুন, দেখি বাজাও। আমার রাই সাজে দেখো মুরলি বাজে, না পড়িল দেখো না পড়িল। রাই সাজে
সকলই হয় ভুল। কি করিলে কি না করে না, সবই হলো ভুল, দেখো সবই হলো ভুল। ধনী মুকুটেরা চড়িরাই বাঁধে কেশভার গো, মুকুরিয়া চোরে রায় বাঁধিতে সভাগ, মুকুরিয়া চোরে রায় বাঁধিতে সভাগ। পায়ে বাঁধে ফুলের মালা, ধনী না করি বিচার, ধনী না করি বিচার। পায়ে বাঁধে ফুলে মালারা, ও ধনী না করে বিচার, ধনী না করে বিচার। রাধারানী সাজছে কেমন করে মা? যার হয় বলছে খেপা খেপি না হলে কি প্রেম হয়? যার হয় বাবা তার এমনই হয়, সাজাটাও সাজা শাস্তি হয়ে যায়। রাধারানী আয়না চিরুন নিয়ে কৃষ্ণের জন্য সাজতে বসেছে। কৃষ্ণের বাঁশি শুনে ভুলে গেছে কোন হাতে আয়না কোন হাতে চিরুন, তাই চিরুনটাকে আয়না মনে করে চিরুন দিয়ে মুখ দেখছে আর আয়না দিয়ে চুল আঁচড়াচ্ছে। আর কি গলার মালাকে পায়ের নূপুর মনে করে পায়ে পড়ছে। শুধু কি তাই, চরণে কাজল দিল নয়নে আলতারে, চরণে কাজল ধনী চরণে কাজল, ধনী চরণে কাজল গো, চরণে কাজল দিল নয়নে আলোতা। হিয়ারো মাঝারে করে বঙ্কুরাজ পাতা, হিয়ার মাঝারে পরে ধনী বঙ্কুরাজ পাতা, ধনী বঙ্কুরাজ পাতা। মা কাজল কোথায় পড়ে? হ্যাঁ পায়ে, খুব সুন্দর। আর আলতা কোথায় পড়ে? চোখে, চোখে। বাহ, এই ভদ্রলোকের কথা শুনে আলতাটা চোখে পড়তে যাবেন না, জন্মের মতো চোখ দুটো নিতাই নিতাই হয়ে যাবে। রাধারানী কাজল পরে, কি কাজল? না না, বাজারের কেনা কাজল নয়। কোন কাজল? কৃষ্ণ কলঙ্কের কাজলকে পদদলিত করে। আমি কৃষ্ণ ভজনে গেলে আমার কলঙ্ক লাগবে? আমি কলঙ্কর কাজলটাকে আমি পায়ে পড়বো। জয় নিতাই গৌর হরি বল। পদদলিত করে চলে যাচ্ছে কলঙ্ককে। কৃষ্ণ আমার, আমি কৃষ্ণের, লোকে যা বলে বলুক। জয় রাধে। অনেক বাধা আসে রাধারানীর, কিন্তু কৃষ্ণ ভজন তার নষ্ট হয়নি। কলঙ্কের কাজল পড়েছে পায়ে, আর রাধারানী চোখে আলতা পড়েছে। আলতা পড়েছে কিন্তু আপনারা ভাবছেন ভুল নয়, ভুল আপনারা ভাবছেন ভুল, কিন্তু ভুল নয়, ঠিক। কৃষ্ণ বলে কেঁদে কেঁদে চোখ দুটো লাল করে ফেলেছে। এই যে চোখের কোণগুলো লাল হয়ে গেছে, যেন দেখে মনে হচ্ছে অনুরাগের আলতা রাধারানী চোখে পড়েছে। কি বোঝা গেল কোন আলতা কোন চিরুন? জয় নিতাই। এই আলতা এই চিরুন। হরিবল 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 হরিবল। এই আলতা এই কাজল। জয় নিতাই। তাহলে দেখুন, আমরা বাজারে যে আলতা কিনতে পাই, খুব ওই সমীর, কেয়াসের, জবা, কুকুমনি, শ্রীমতী, প্রশান্ত, ওই আলতা নয়। এই আলতা অনুরাগের আলতা। কি আর কি করেছে? বঙ্করাজ পাতা দিয়ে বুকে কৃষ্ণের নাম লিখেছে। বঙ্করাজ পাতা মানে কি সবাই বুঝতে পারলেন? পেরেছেন? পারলেন না? না, হ্যাঁ, এখন তো বুঝবে না। এখন ওই পাতার অন্য ব্যবহার আছে। ওই যে বিয়ে বাড়িতে হাতে নকশা করেন, কি বলে গো? হ্যাঁ, মেহেদি। ওটা আগে ছিল বঙ্করাজ পাতা, রং করা হতো। আর এখনকার দিনে প্যাকেটে থাকে বাবা, টিপে দিলেই বেরিয়ে যায়। জয় রাধে। হাতে লাগায়, পায়ে লাগায়। রাধারানী সেই বঙ্করাজ পাতা দিয়ে বুকে শ্যামের নাম লিখেছে, কৃষ্ণের নাম। আর কি করেছে? আর কি করেছে জানেন? জানি তাই। শ্রবণ করো এরাই বেসর সাজনা গো, শ্রবণ করো এরাই বেসর সাজনা গো, শ্রবণ করো এরাই বেসর সাজনা গো, শ্রবণ করো এরাই বেসর সাজনা। নাশারই উপদে করে বেনির রচনা ধ্বনি, বেনির নাশা
ধনী বেনির রচনা, ধনী বেনির রচনা। নাসার উপরে করে বেনির রচনা। হরি বল। রাধারানী নাকের বেসরকে কানে নিয়েছে, নাকের বেসরকে কানে নিয়েছে, আর চুলের বেনিকে নাকের মনে করে কানে পড়েছে, মানে সবই সাপ নাকি গো? জয় রাধে। বসুন বসুন। আসলে আমি কিন্তু মিথ্যা বলছি না, সখীরা বলছে, মানে আমি বলছি না, সখীরা বলছে রাধে সাপ নাকি, মানে কি রাধারানী চুলের লম্বা কালো বেনি নাকের সঙ্গে ঝুলিয়ে দিয়েছে, নাকের ভেবে, তাই তো সবাই সাপ ভাবছে। হরি বল। বলে বেনি নয় যেন ফণি দুলিছে। জানি তাই, বুঝতে পেরেছেন তো? আগেকার দিনে মেয়েদের বলতো না, যার যত বড় চুল সে তত লক্ষ্মী, নাকি গো? মেয়েদের চুল দেখতো গো, হ্যাঁ, বৌমা দেখতে গেলে শাশুড়ি বলতো কই দেখি মা চুলটা দেখি, যে মেয়ের চুল যত বড় সে তত ভালো। আর এখনকার দিনে যে মেয়ের চুলে যত কাট সে তত স্মার্ট। হ্যাঁ গো, আপনারা ভাবছেন আমি মিথ্যা বলছি, বলছি না, গরুর পুরাণেও লেখা আছে জানেন, মেয়েদেরকে হাঁটাতো, বলে চলো তো দেখি মা একবার হাঁটো তো, মানে ঘোড়া কিনা দেখার জন্য নয়, চলনটা কেমন দেখার জন্য, পদ্মিনী না হস্তিনী না শঙ্খিনী। হ্যাঁ গো, চলনেও বোঝা যায়, এ আছে শাস্ত্রের কথা, মানে ভাব। আবার কেউ চলছে, হ্যাঁ চুল দেখতো। এখনকার দিনে তো বাবা চুলে প্রচুর কাট, আর চুল কাটার কত রকমের বন্দোবস্ত। হ্যাঁ, এখন গ্রামে গ্রামে কোপাই পাবেন বিউটি পার্লার, শুধু একবার বসলে হলো, ইউ কাট বব কাট মাঝে কাট ধারে কাট। ওরে কাট, ভগবানের দেওয়া এত সুন্দর ভুরুগুলো কেউ ছাড়ে না, সুতো টানা টানি, কি বলে গো ভুরু প্লাগ। যাই হোক, আসল কথায় আসি। জয় রাধে। রাধারানীর লম্বা চুল ছিল, চুলের বেনি ছিল, খোপা না করে কালো বেনিটাকে নাকের সঙ্গে ঝুলিয়ে দিয়েছে, তাই সখীরা সাপ ভেবে চিৎকার করে উঠেছে। হ্যাঁ, যার হয় তার এমনি হয়। পদকর্তা যিনি পদটা লিখেছেন তিনি কে? কৃষ্ণের হাতে ছিল বাঁশি, কৃষ্ণ গৌড় হলো, আর তো বাঁশি নাই, বাঁশি গেল কোথায়? কৃষ্ণের হাতের বাঁশি কলিকালে বংশী বদন দাস নামে পদকর্তা রূপে জন্ম নিলেন। তিনি লিখলেন, বংশী বদনে কহে যাও বলিহারি, বংশী বদনে কহে যাও বলিহারি, আমার কৃষ্ণ অনুরাগের বালাই লইয়া মরি, কৃষ্ণ অনুরাগের বালাই লইয়া মরি, বালাই যায় বালাই বালাই যায় বালাই যায়, কৃষ্ণ অনুরাগের বালাই যায় বালাই, কৃষ্ণ অনুরাগের বালাই যায় বালাই যায়। কৃষ্ণ বাঁশি বাজিয়ে ডেকেছে, সবাই কৃষ্ণের কাছে যাচ্ছে। হরি 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 বল। দেখো শুনো তো গোপী প্রেম রূপী, মনহি মনহি আরে কিবা শুনো তো গোপী প্রেম হিরূপী, মনহি মনহি আপনা সপি, তাহি জনত চাহি বলো তো মুরলি কো কলো লোলনি, তাহি চলত যাহি বলো তো মুরলি কো কলো লোলনি রে, চললো গোপী চলিল গোপী, মনে মনে মন সপি চললো গোপী, আহা মনে 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 সপি চলিল গোপী, বিশুরি গে হানি জহু দেহ এক নয়নে কাজল রে, কিবা বিচুরি গে হনি জহি দেহ এক নয়নে কাজল দেহ, পাহে রঞ্জিত কঙ্কন এক এক কুণ্ডল দোলনি, পাহে রঞ্জিত কঙ্কন এক এক কুণ্ডল দোলনি রে, এক কুণ্ডল দোলনি, কেহ নিল না কেহ নিল না, দক্ষিণ করে গহনা, কেহ নিল না, নানা দক্ষিণ করে গহনা কেহ নিল না। দক্ষিণ কর মানে ডান হাত। যত গোপী কৃষ্ণের কাছে গেল ডান হাতে গয়না কেউ পড়লো না। এই যে আমার রাধা, রাধাকে যদি আমি কাছে ডাকি, রাধা কি এত কালো হয়? তুই রাগ করো না, একদম রাগ করবে না। যার রং যেমন, নাকি গো, রং নিয়ে কি আর সৌন্দর্য হয়?
কেউ কালো কেউ ফর্সা, কার কতটা লাবণ্য, কার কতটা চেহারার মাধুর্য, তার দিয়ে সৌন্দর্য হয়, রং দিয়ে হয় না। তুমি না করো না। ফর্সাকে ফর্সা বললে আমি দেখেছি খুব সুখ হয়, সুখ হয় না? তুমি কি ফর্সা গো, ঠাকুরের আশীর্বাদ। যদি কে বলে তুমি কি কালো গো, তোমার বাবার খাই আমি বলে না, হ্যাঁ তুমি রাগ করো না, যা যা বল বল। হাতি চলে বাজার, কুত্তা ভকে হাজার, ওসব ভেবো না। হাতি জয় রাধে। দেখুন, রাধারানী কৃষ্ণের বাঁ দিকে থাকে, আজকে গোপীরা ভাবছে আমরাও বাঁ দিকে থাকবো। কৃষ্ণ যখন আদর করে কাছে ডাকবে, আমরাও কৃষ্ণের কাছে যাব। গোপীরা থাকে বাঁ দিকে, কৃষ্ণ থাকে ডান দিকে। তা কৃষ্ণের কাছে যদি গোপীরা যায়, তাহলে ডান হাতটা কৃষ্ণের সঙ্গে লাগবে। বলছে ডান হাতে গয়না পরলে আমার ডান হাতটা সুন্দর লাগবে, কিন্তু গোবিন্দের আমার গয়না রাখাতে যদি আমার কৃষ্ণের কষ্ট হয়, তাহলে আমার সেবার অপরাধ হবে। উমা বাধা দেবে, বাধা দেবে, আমার করের কঙ্কন বাধা দেবে, আমার করের কঙ্কন শ্যাম মিলনে, করের কঙ্কন শ্যাম মিলনে, করের কঙ্কন শ্যাম মিলনে, করের কঙ্কন এই মা বাধা দেবে। বাহে রঞ্জিত কঙ্কন এক এক কুণ্ডল দোলনি রে, এক কুণ্ডল দোলনি। হরি বল। কিবা শিথিল ছন্দ নিবিক বন্ধ বেগে বেগে, আরো বেগে, শিথিল ছন্দ নিবিক বন্ধ বেগে, ধাবত যুবতী বৃন্দ, হসত বসন রসন চেলি, বিগলিত বেনি দোলনি, হসত বসন রসন চেলি, বিগলিত বেনি দোলনি রে, বিগলিত বেনি দোলনি। খসে পড়ল, খসে পড়িল, কটির বসন খসে পড়ল, কটির বসন খসে পড়িল, কয়টির খোলে, কয়টির খোলে, এমন অনুরাগ নইলে, কয়টির এমন অনুরাগ নইলে, কটির খোলে। রাসলীলা শুনে নিজের বসন পর্যন্ত খুলে ফেলেছিল, জানেন কে? রাসলীলায় কোনো বসন থাকে না। বসন মানে কি? শুধু কাপড় না, কোনো অহংকারের বসন, কোনো কামনা বাসনার বসন থাকে না। এটা নিষ্কাম ভজন বলা যায়। রাধে। এই রাসলীলার কীর্তনিয়ার নাম কি? আপনারা বলবেন কৃষ্ণদাস মুখার্জি। না, জয় রাধে। আমরা রাসলীলার রও জানি না, অনেক উচ্চে, নিষ্কিঞ্চন না হলেও হবে না। হরিবল হরিবল হরিবল। এই রাসলীলা আস্বাদনের মূল কে? সকাল বেলায় সাক্ষাৎ হলো, দুপুর বেলায় বিয়ে, সন্ধে বেলায় বৌঠান এলো একটা ছেলে কোলে নিয়ে, জানেন তো? জয় রাধে। সকাল বেলায় দেখা, দুপুর বেলায় বিয়ে, সন্ধে বেলায় বৌঠান এলো ছেলে কোলে নিয়ে। এত তাড়াতাড়ি ছেলে হয়? হয়েছিল। কার জন্ম? ওই ছেলেটিকে বেদব্যাস। জয় রাধে। মৎস্যগন্ধা, পরাশর মুনি মৎস্যর অঙ্গের গন্ধ দূর করে তার সঙ্গে রমণ করে। কুজ্ঝটিকায় জন্ম হয় কালো অন্ধকারে ব্যাসদেবের। জয় রাধে। ওই নদীতে নৌকায় পারাপার করতে গিয়ে সকালে দেখা, দুপুরে প্রেম, সন্ধেবেলায় কুজ্ঝটিকায় জন্ম হলো ব্যাসদেবের, বৌঠান ঘরে হলো ছেলে কোলে নিয়ে। জয় নিতাই গৌর হরি বল। আপনারা জানেন সেই ব্যাসদেবের পর্যন্ত অধিকার ছিল না রাসলীলা আস্বাদনের। ভাগবতের মধুর কথা আস্বাদন করিয়েছিলেন কে? ছিল সুখদেব গোস্বামী, ব্যাসদেবের পুত্র। 18 বছরের বালক ভাগবত পাঠ করে শুনিয়েছিলেন কাকে? এই রাসতত্ত্ব, ভাগবতেরই তো কথা। শুনিয়েছিলেন কাকে? ব্রহ্ম শাপগ্রস্ত পরীক্ষিত রাজাকে। তো পরীক্ষিত রাজাকে যখন রাসলীলা আস্বাদন করাচ্ছেন, কি অবস্থায় আস্বাদন করিয়েছিলেন? 18 বছরের ছিল সুখদেব গোস্বামী, তার গায়ে একটা কাপড় ছিল না, উলঙ্গ হয়ে। কোন বসন থাকলে হবে না, এই অহংকারের কামনা বাসনা, তার তো গায়ে বসন ছিল না। এখন তো ভাগবত পাঠ হয়,
আর ভাগবত পাঠে মিউজিক বাজে, ঢিপ ঢিপ করে প্যাড বাজে। জয় রাধে। পাঠ যখন করেছিলেন সুখদেব গোস্বামী কটা বাজনা ছিল? এই যে কীর্তনে শিখল বাজছে, করতাল বাজছে বাবা, জানবেন এই দুটো যদি উঠে যায় তাহলে কীর্তনের মান আর রইবে না। নিতাই গৌর হরি বল, তাহলে কীর্তন শেষ। ঠিক তেমনি ভাগবত পাঠে কথার থেকে বাজনা, মিউজিক এইসবগুলো যদি বেশি হয়ে যায় তাহলে সেটি ভাগবত পাঠও থাকবে না। শ্রীল সুখদেব গোস্বামী তিনি উলঙ্গ হয়ে পরীক্ষিত রাজাকে রাসলীলার কথা আস্বাদন করিয়েছিলেন। একবারে নিষ্কাম পুরুষ। তার কণ্ঠ ছিল কোকিল কণ্ঠ। কেন? বৃন্দাবনের সুখ পাখি যিনি শিবের কাছ থেকে তত্ত্ব জানতে পেরে ওই ব্যাসদেবের স্ত্রীর গর্ভে আশ্রয় নিয়ে সুখদেব গোস্বামী রূপে জন্ম নিয়েছে। একটু সাউন্ডটা মনিটরে দিন, আস্তে আস্তে কমেই গেল। যিনি দিয়েছিলেন এই রাসলীলার কথা পরীক্ষিত রাজার কর্ণমূলে দিয়েছিলেন। তা এত সুন্দর কথা বলেছিলেন যে গোপীরা গোবিন্দের কাছে ছুটে গেল, তাদের বসন খুলে গেল। তারা বসন দেখলো না, তারা গোবিন্দের কথাটা ভেবে গোবিন্দের কাছে ছুটে গেল। ছেলে কোলে মা কীর্তন শুনতে এলে, মা যখন ঘরে যায়, চারটে ডাকাত যদি মায়ের কোল থেকে ছেলেকে কেড়ে নিয়ে চলে যায়, মা কি শাড়ি ধরবে? শাড়ি খুলে গেলে শাড়ি ধরবে না ছেলে ধরবে? ছেলে ধরবে। ছেলে ধরবে তো, কারণ ছেলে হচ্ছে প্রেম, ছেলে হচ্ছে আসল ধন। গোপীদের কাছে ঠিক তেমনি গোবিন্দ হলো আসল ধন। তার কাছে যেতে গেলে যদি বসন সব খুলে যায়, লজ্জা যাক, আমি কৃষ্ণের কাছে যাচ্ছি। কখানা বসন পড়েছিলাম যেদিন এসেছিলাম, আর কখানা বসন দেবে আমায় যেদিন আমি যাব। এই মিথ্যা বসন, মিথ্যা ভূষণে সেবা হবে না। আমরা মনে করি নারী পুরুষের মিলন মানে কৃষ্ণ পুরুষ, গোপীরা নারী, এই হচ্ছে রাস। না গো, সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধ, নিত্য সিদ্ধা গোপী। পূর্বজন্মে ঋষি মুনিরাও গোপী জন দেহ নিয়ে এসেছে রাসলীলাই সেবায় লাগবে বলে। কত পবিত্র কথা শুনুন। কৃষ্ণ বাঁশি বাজিয়েছে, আর বাঁশি শুনে সবাই যাচ্ছে, রাধারানী গোপী। যার যাবার ক্ষমতা ছিল সে তো যাচ্ছে, কিন্তু যার যাবার উপায় নাই, মানে ধরুন স্বামীর সঙ্গে একই বিছানায় শুয়ে আছে, কৃষ্ণের বাঁশি শুনেছে সে, রাসলীলার মুরলী, কিন্তু যেতে পারছে না তো। মা যেতে পারবে কি করে? স্বামী আছে। দেহপতি মানে দেহের স্বামী যে এই কাম কামিনীতে মত্ত, যে সে কি আর কৃষ্ণের জগৎ স্বামীর মর্ম জানে? জয় রাধে। জানে না। নারী চিন্তা করছে, গোপী চিন্তা করছে স্বামী ঘুমিয়ে গেলে আমি যাব। যখন ভাবলো স্বামী ঘুমিয়ে গেছে, গোপনে দরজা খুলে কৃষ্ণের কাছে যাবে বলে এগিয়েছে। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। স্বামী উঠে চুলের মুঠিটা ধরে টানতে টানতে নিচ্ছে। হ্যাঁ, কুলোটা কুল নাসিনি। কোথায় যাবি? বলে স্বামী আমি জগৎপতি গোবিন্দের কাছে যাব। চুপ চুপ। কুলোটা দেহ নিয়ে রাতের অন্ধকারে পরপুরুষের কাছে যাবি? আমি তোর দেহপতি, তোর এই দেহের অধিকার আমার। তোর দেহ নিয়ে যদি পতি সেবা করতে হয় তাহলে আমার চরণে পড়ে থাক। তুই মন নিয়ে যেখানে যাবি যা, কিন্তু দেহের প্রতি আমি, এই দেহ নিয়ে তুই কোথাও যেতে পারবি না। স্বামীর আঘাত সহ্য করে স্বামীর পা দুটো ধরে পড়ে রইল স্বামীর কাছে, কিন্তু তারও রাসলীলায় সেবা দেওয়া হলো। কেন জানেন? স্বামীর চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদছে। স্বামী, তুমি বললে দেহটা এখানে রেখে মন নিয়ে গিয়ে সেবা করতে। আমি জানি না দেহ বিনা মন নিয়েও জগৎপতির সেবা হয় কিনা, তবে তোমার বাক্য যেন সত্যি হয় গো। তোমার বাক্য যেন সত্যি হয় গো।
যেন ঘরে বসে আমার গোবিন্দ দেখি, তোমার বাক্য যেন সত্যি হয় গো। স্বামী তুমি আশীর্বাদ করো, যে দেহ কৃষ্ণ সেবায় লাগলো না সেই দেহ আর আমি রাখবো না। তোমার চরণ দুটি ধরে যেন মরতে পারি, তবে মরার কালে যেন আমার জগৎপতি কৃষ্ণের নাম মুখে আসে। কারণ কৃষ্ণ বলে মরতে পারলেও সে নাকি জন্মে জন্মে কৃষ্ণ পায়। এই জন্মে তো আমার পূর্ণ সেবা দেওয়া হলো না, তাই যদি কৃষ্ণ বলে কেঁদে কেঁদে তোমার পা দুটো ধরে মরতে পারি, আমি জন্মে জন্মে গোবিন্দ পাবো, আমি জন্মে জন্মে গোবিন্দ পাবো। এক জন্মে সাধে মিটেল না গো, আমি জন্মে জন্মে গোবিন্দ পাবো। একবার বিচার করে দেখবেন মা, যে রাসলীলাকে নারী পুরুষের মিলন ভাবি, সেই রাসলীলা কি গোপীর মন গোবিন্দের কাছে গেল আর শরীরটা স্বামীর চরণে পড়ে রইল। যেখানে শরীরও লাগে না, যেখানে ভক্তের মন ভগবানের চরণে যায়, কি করে সেটাকে আমরা কলঙ্ক দিই বাবা। এই জন্য বলেছি সর্বোৎকৃষ্ট লীলা। নিজের মনটাকে কৃষ্ণের চরণে পাঠিয়ে দিয়ে গোপী কাঁদছে, ওগো কৃষ্ণ সেবার কুসুম, তোমাকে আমি ভক্তি মাখিয়ে, ভক্তি চন্দন মাখিয়ে, নয়ন গঙ্গা জল দিয়ে আমি পাঠিয়ে দিলাম। আমার তো কৃষ্ণ চরণে যাওয়া হলো না, তবে ওগো আমার মন কুসুম যেন লেগো কৃষ্ণ সেবায় লেগো, যেন লেগো কৃষ্ণ সেবাই লেগো। বড় আশা নিয়ে আমি সপে দিলাম, লেগো কৃষ্ণ সেবাই লেগো। এই হলো রাস, এই হলো রাস সর্বোৎকৃষ্ট। এই কথা শুনতে শুনতে নিজের বসনগুলো খুলে ফেলেছিল পরীক্ষিত রাজা, উলঙ্গ হয়েছিল সেও, আর বলেছিল এ মিথ্যা মায়ার বসন আমি রেখে কি করব, এসব মায়ার বসন খুলে আমি যেন গোবিন্দ সেবায় লাগতে পারি। জয় রাধে। ততহি মেলি সখিনী মেলি, সখিনী মেলি কেহ কাহুক পথ না ছড়ি, ঝোলি হইছে মিলন গোকুল চন্দ্র, চন্দ্র গোবিন্দ